মাননীয় ইমামের মাধ্যমে আমি জানতে চাই, আমরা হিজবুত তাওহীদ যারা রয়েছি আমাদেরকে এক শ্রেণীর লোকেরা বলে হিজবুত শয়তান এবং মুনকারে হাদিস। এছাড়াও আমার এক প্রিয় আলেম, আমার এলাকার সবচেয়ে জনপ্রিয় আলেম, উনি আমাকে বলেছেন যে তারা 8 দল একত্রিত হয়েছে, তারা গণতন্ত্র পর্যায়ে ক্ষমতা গিয়ে তারপর তারা 19 অনুচ্ছেদ দিয়ে তারা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আমাকে যে প্রশ্নটা করলেন, তারা ইসলাম কায়েম করবে, কিভাবে করবে, এই প্রশ্ন তাদেরকে প্রশ্ন করবেন, তারা দেখে কি উত্তর দেয়। কিন্তু আমি আজকে যে কথাটা বলবো, তারা এই যে ধর্মীয় দলগুলা ইসলাম বিজয়, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় না যাওয়ার পিছনে এটা হলো অন্যতম কারণ। এক দল আরেক দলকে মুরতাদ, শয়তান, ফাসেক, ইহুদি দালাল এগুলা করে তারা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না। তারা এই যে যারাই করুক, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, ফ্যাসিস্ট স্বৈরাচার তাড়িয়েছে, এখন জনসভায় বলে বাংলাদেশে আর স্বৈরাচারের জন্ম হবে না। এখন আপনারা যদি ধর্মের নামে আবার স্বৈরাচার করেন, অন্যদের বাক স্বাধীনতাকে স্বীকার না করেন, অন্যদের মতামত স্বীকার না করেন, অন্যকে অফিস করতে না দেন, অন্যকে সমাবেশ করতে না দেন, অন্যকে বক্তব্য দিতে না দেন, তাহলে তো আপনারা 90 ফ্যাসিস্ট, আপনারা 90 স্বৈরাচার। জনগণ তো এটাকেই ভয় পাচ্ছে। হিজবুত তাওহীদ হিজবুত শয়তান নয়, হিজবুল্লাহ আল্লাহ দল। আমি দাবি করলে হবে না, সময় প্রমাণ করবে ইনশাআল্লাহ। আর আপনি বললেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা 19 অনুচ্ছেদ ওই পাল্টা তারা কি করবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমার বক্তব্য হবে তাদের প্রতি, জনগণকে অহেতুক অনর্থক উল্টাপাল্টা বুঝাইয়া কোনো লাভ নাই। আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার রূপরেখা আল্লাহর রাসূল দেখাই দিছেন, এটার নাম রাসূলের সুন্নাহ। ওনারাই বলেন কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ কি? সুন্নাহ মানে দাড়ি, সুন্নাহ মানে কর্মনীতি, কর্মপদ্ধতি। কোরআনকে আল্লাহ রাসূল কোন প্রক্রিয়ায় প্রতিষ্ঠা করেছেন এটার নাম সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। তাহলে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলের প্রক্রিয়া কি? জিহাদ এবং কিতাল, 5 দফা কর্মসূচি। আগে জাতিকে তাওহীদের মর্ম বুঝাইতে হবে, তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে হবে। যারা তাওহীদ বুঝবে এই কথার মধ্যে আসবে প্রচলিত বিদ্যমান ব্যবস্থা অসার, ব্যর্থ, তাগুত, গায়রুল্লাহ, এটা মানতে পারি না, এটা শিরিক, কুফর। আমি আল্লাহর হুকুম মানবো, আল্লাহর বিধান মানবো, এই কথাটা জনগণ বুঝতে হবে আগে, নাকি? তো জনগণকে তাওহীদের উপরে আগে ঐক্যবদ্ধ করতে হবে। এই ঐক্যবদ্ধ জনতা নয়, এরা মুমিন, এরা খালি ভোটার নয়, এটা মুমিন। এই মুমিনের নেতা হবে না একজন, মুমিনের লক্ষ্য হবে একটা, মুমিন জান মাল দিয়া দিতে হবে। হুজরাতের 15 নম্বর আয়াত। তখন এই মুমিন আপোষহীন সংগ্রাম। শিরিক, কুফর, তন্ত্র মন্ত্রের সাথে কোনো আপোষ চলবে না। রাসূলকে আপোষের প্রস্তাব দেওয়া হয়নি, হয়নি। রাসূল কিন্তু আপোষ করেননি। আপোষহীন সংগ্রাম, বলতে পারেন বিপ্লব। এই আপোষহীন সংগ্রামের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এখন ওনারা প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ায় যাচ্ছেন, প্রচলিত সংবিধানের শপথ নিচ্ছেন, এর আন্ডারে নির্বাচন কমিশনের শর্ত সাপেক্ষ সব মেনে নিয়ে এই প্রক্রিয়ায় আপনারা ক্ষমতায় গিয়ে, পার্লামেন্টে গিয়ে যখন এই শপথ করবেন, এই সংবিধানের মর্যাদা রক্ষা করিব, কিভাবে আপনি শপথ ভাঙবেন? কিভাবে আপনি শপথ ভাঙবেন? হাত বাড়ান না, হাত কেটে ফেলবে। সোজা কথা, এটা তো মিশরেও প্রমাণ হয়েছে, সিরিয়ায় প্রমাণিত হয়েছে। তা কাজেই প্রচলিত মানুষের তৈরি বিধানের সিস্টেম বা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠা হবে না। মানুষকে উল্টাপাল্টা বুঝাইয়া কোনো লাভ নাই। হ্যাঁ, চেষ্টা করেন, আমি তো বলেছি চেষ্টা করতে অসুবিধা নাই, আপনারা চেষ্টা করেন, ভোটারদেরকে আনেন। যারা সেকুলার আন্দোলন করে, জাতীয়তাবাদী অন্যান্য আন্দোলন করে, তারাও তো ভোটারদেরকে মরি কি পড়ি সবাই মিলে ভোট কেন্দ্রে নিয়ে যায়। যেমনি হোক ভোটারদেরকে আনে। এই যে এখন নির্বাচনে প্রার্থী করানো হচ্ছে, কাকে প্রার্থী দিচ্ছেন, কার সে কি রকম, মানে নির্বাচনের প্রার্থী ঠিক করতে হবে কার কত টাকা বেশি, কার কত শিক্ষাগত যোগ্যতা বেশি, কার কত প্রভাব বেশি, কে কত চালাক, কে কত শিয়ানা, এগুলা দেখে আপনারা প্রার্থী বাছাই করছেন। আল্লাহ রাসূলের ইসলাম কি এভাবে হয়েছে? হয় নাই। যেই ধাপ্পাবাজি ওরা করে, একই ধাপ্পাবাজি আপনারা করতে পারেন না। যেই গুজব মিথ্যাচার ওরা করে, ইসলাম প্রতিষ্ঠায় এগুলি চলে না। আমার কথা এইটা। কাজে যে সমস্ত দলের লোকরা আপনাদেরকে বলেছেন 8 দল 10 দল, তারা এখন গণভোট চাচ্ছেন,
হ্যাঁ ভোট চাচ্ছেন, চাইতে পারেন, অসুবিধা নাই। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য, কষ্ট করছেন, লক্ষ লক্ষ লোক জমায়েত করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, শ্রম যাচ্ছে, টাকা যাচ্ছে, অর্থ যাচ্ছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। শেষ কথা বলে দিই, শেষ কথা, কেন পারবেন না, কেন পারবেন না আমি বলে দিই ভাই। আমার এই কথা পছন্দ হবে না, আমি জানি পারবেন না, এই জন্য ওখানে আল্লাহর সাহায্য থাকবে না। আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। মোমেনের কি লেবাস দেখেন না ভিতর দেখেন? চরিত্র দেখেন না লেবাস দেখেন? চরিত্র, চরিত্র, চরিত্র। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, হাদিস। আল্লাহ রাসূল বলেন আল্লাহ লেবাস দেখেন না, দেখেন তোমার হৃদয়, কলব এবং কর্ম, আমল। তাহলে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর পবিত্র দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে পারবেন না। ওনারাই বলুক আল্লাহর সাহায্য ওনারা পাওয়ার মতো কোয়ালিটি অর্জন হয়েছে কিনা। আবার বলি, মোমেন আল্লাহর সবরেন্টির সাথে কাউকে মিশাবে না, শিরিক করবে না। মোমেন শহীদ হওয়ার জন্য তামান্না পোষণ করবে। মোমেন ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং জানমাল দিয়ে জিহাদ করবে। এরা হলো মোমেন। মোমেন আল্লাহর সাহায্য ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। কথা পরিষ্কার? চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে মিথ্যা কথাগুলি বলে আমাদের ব্যাপারে, আর বেশি দিন নাই, ইনশাআল্লাহ মিথ্যা বলে কোনো লাভ হবে না।